জীবনে সফল হতে, জীবনের সব আনন্দ, সব খুশি সম্পূর্ণভাবে করায়ত্ত করতে প্রথম প্রয়োজন কি জানেন? আগে নিজেকে তৈরি করে নেওয়া। আগে নিজের মধ্যে সেই ভক্তিভাব আনা, নিজের ইষ্ট দেবতার প্রতি, যে আমাদেরকে সদা সর্বদা জড়িয়ে রেখেছে তার সুরক্ষার আবর্তে, সুরক্ষার চক্রে। এখন এর জন্য আমাদের কোনো বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে হয় না। আমরা ঘরে থেকেই নিজেরাই নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারি। আমরা হঠাৎ করেই রেগে যাই ভীষণ ভীষণ ভীষণভাবে, এবং যখন রেগে যাই তখন ভুলভাল কিছু কথা অতি প্রিয়জনকেও এমনভাবে বলি যাতে সেও খুব কষ্ট পায়, খুব যন্ত্রণা পায়। তখন হয়তো আমরা বুঝতে পারি না কেন এটা করলাম, কিন্তু পরে যখন আমরা বুঝি তখন আর কিছু করার থাকে না, তখন সম্পর্কে চির ধরে যায়। একটা গাছে ফল হয়েছে, তো আমি কোনো একটি ফল পাড়তে গিয়ে যখন একটি ঢিল ছুঁড়ে মারলাম, দেখা গেল ওই ফলটির গায়ে তার পড়লো না বা লাগলো না, কিন্তু ওই ফলটির পাশ ঘেঁষে যখন ওই ঢিলটি গেল, হয়তো সেখানে কোনো পাখির বাসা রয়েছে, হয়তো সেই পাখির বাসাতে পাখি রয়েছে বা তার ছানারা রয়েছে, অথবা পাখির ডিম রয়েছে, যারা এখনো প্রাণ ফিরে পায়নি জগতে আসার জন্য, সম্পূর্ণ নিজেকে বিকশিত করার জন্য ডিমের মধ্যেই রয়েছে। আর আমরা নিজের অজান্তেই, নিজের লোভ বা লালসাই বলুন, চাহিদার জন্য বলুন, আমরা যখন সেই ঢিলটি মারলাম, আমার অজান্তে একটা বড় অপরাধ হয়ে গেল, অন্যায় হয়ে গেল, আমি নিজেও জানলাম না। তো এরকম প্রত্যেকের সঙ্গে, আমার সঙ্গে, আপনার সঙ্গে ঘটতেই থাকে, এবং পরক্ষণে কখনো কখনো হয়তো আমাদের বোধ বুদ্ধিতে আমরা জানি, সরাসরি যখন কোনো কিছু হয় আমাদের দ্বারা, তখন সেটার জন্য আমরা না হয় অনুশোচনাও করে থাকি। অনুশোচনা করলেও কি সেই অপরাধ, সেই অন্যায়টা কি খণ্ডন করা যায়? যায় না। কিন্তু যে অপরাধগুলো আমাদের জানার বাইরে হয়, যে অপরাধগুলো আমরা না চাইলেও ঘটে যায়, যেটা আমি জানি না যে সেটা একটা অপরাধ হয়ে গেছে, আমার কোনো একটা কথার জন্য কোনো একজন মানুষ এমনভাবে ব্যথিত হয়েছে যে এতটা কষ্ট পেয়েছে যে সেই জায়গাটাকে আমরা উপলব্ধি করতে পারি না, তখন সেটা আরো বড় অন্যায়। কেননা সেই তার যে রাগ, তার যে কষ্ট, তার যে দুঃখ, তাকে যে ব্যথা দিলাম, সেটা প্রকৃতি আমাদের কিন্তু কোনো না কোনোভাবে আমাদের জীবনে ফিরিয়ে দেয়। পরে আমরাই বলি, কেন আমার সঙ্গে এরকম ঘটছে, কেন এরকম হলো? বলি আমরা, আমি তো কোনো অন্যায় করিনি, জ্ঞান তো কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু তাও কেন আমাকে ভুগতে হচ্ছে? আসলে কর্মা বলে একটা কথা আছে, কর্মা, ব্যাড কর্মা, সুকর্মা, ভালো কর্ম, ভালো কর্ম, এবং তার পাশাপাশি আছে খারাপ কর্ম। একটা প্রদীপ যখন জ্বলে, চারিদিকে আলো দেয় ঠিকই, কিন্তু ওই প্রদীপের নিচেই থাকে অন্ধকার, তাই না? তো অবশ্যই আমরা জ্ঞানত বা অজ্ঞানতাবশত যাই করি, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার সময় অবশ্যই প্রকৃতি মায়ের কাছে নিজের থেকে একটা ক্ষমা স্বীকার করব। সেটি হচ্ছে যে, হে প্রকৃতি মা, আমি আমার জ্ঞানবশত বা অজ্ঞানতাবশত, জানা বা অথবা অজানা অবস্থায় যদি কারোর প্রতি কোনো রকম ভুল, অবিচার, অন্যায় করে থাকি, কাউকে অকারণে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, কারোর কোনো ক্ষতি করে থাকি, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে সঠিক পথে
পরিচালিত করো। এইভাবে আমরা প্রেয়ারটা করতে পারি। তো আজকে আমি একটি অ্যাঞ্জেল নাম্বার এখানে দিয়ে দেব। এই অ্যাঞ্জেল নাম্বারটি এই প্রে করার পর অবশ্যই জপ করবেন। 2-3 মিনিট জপ করুন রোজ। দিনের যে কোনো সময় 2 বার করুন। বডিতে লিখে রাখতে পারেন। বাঁদিকে লিখবেন যারা ডান হাতি, ডান দিকে লিখবেন যারা বাম হাতি, ব্লু কালি দিয়ে। রোজ জপ করুন, দেখবেন যে আপনার যে এই যে অনুশোচনে যে কষ্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন এই যন্ত্রণাটা, সেটাকে আরো লাঘব করবে এবং আপনার ওই কারণগুলোর জন্য যে বাধাগুলো বা ব্লকেজগুলো তৈরি হচ্ছে সেগুলোও রিমুভ হতে শুরু করবে। চেষ্টা করবেন সহজ সরলভাবে থাকার, কাউকে ক্ষতি না করার, মানে কাউকে কোনো কুপরামর্শ কখনো দেবেন না, যাতে সেই কুপরামর্শ শুধু তার জীবনে নয়, সেটা বুমেরাং হয়ে আপনার লাইফেও কখনো ফিরে না আসে। আসুন সেই অ্যাঞ্জেল নাম্বারটি জেনে নেওয়া যাক, যেটি আমাদের এই ব্যাড কর্মাকে হিলিং করতে সাহায্য করে। অ্যাঞ্জেল নাম্বারটি হলো 591 এবং আরো একটি কর্মা হিলিং এর অ্যাঞ্জেল নাম্বার বলছি, সেই নাম্বারটিও নোট করে নিন। যে কোনো একটি নাম্বার একইভাবে ইউজ করতে পারেন। কন্টিনিউ মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ করবেন, দেখবেন যে আপনার এই সমস্যাটা কেটে যাচ্ছে। যখনই আপনার এরকম ধরনের সমস্যাগুলো তৈরি হবে তখন অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন। অ্যাঞ্জেল নাম্বার হলো 5005150 5005150। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটিতে যা বললাম সেগুলো আপনারা মনে রাখবেন। যদি ইচ্ছা হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওর শেষে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে নিজের আরাধ্য, নিজের ইষ্ট দেবতাকে থ্যাঙ্কস জানিয়ে এখানে একটি কমেন্ট করবেন। যারা একদম নতুন চ্যানেল তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজ চলিত হবে। ধন্যবাদ।